আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদনের জন্য সেকেন্ড টাইম সংক্রান্ত তথ্য নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা হয়তো সকলে জানেন বাংলাদেশে অনেকগুলো বিশ্ববিদ্যালয় রয়েছে এবং এই বিশ্ববিদ্যালয়গুলোতে কিন্তু অনেক বিশ্ববিদ্যালয় রয়েছে যেগুলোতে সেকেন্ড টাইম পরীক্ষা দেওয়া যায় না এবং অনেক বিশ্ববিদ্যালয় রয়েছে যেগুলোতে সেকেন্ড টাইম পরীক্ষা দেওয়া যায় এবং সেই সাথে কিন্তু অনেক বিশ্ববিদ্যালয় রয়েছে যেগুলোতে সেকেন্ড টাইম পরীক্ষা দেওয়া সম্ভব হলেও কিন্তু তারা সেকেন্ড টাইমের জন্য মার্ক কেটে নেয়, ঠিক আছে? তো আজকের এই ভিডিওতে আমি সেগুলো নিয়ে আলোচনা করব যে আপনারা কোন কোন বিশ্ববিদ্যালয়গুলোতে সেকেন্ড টাইম পরীক্ষা দিতে পারবেন। আপনারা অনেকে আছেন যারা সেকেন্ড টাইম পরীক্ষা দেওয়ার জন্য ইচ্ছুক, তারা চাইলে আজকের এই ভিডিওটি দেখলে কিন্তু আপনারা সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষাটি সম্পূর্ণভাবে দেওয়ার একটি ধারণা পেয়ে যাবেন যে কোন বিশ্ববিদ্যালয়ে আপনারা সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দিতে পারবেন, ঠিক আছে? এবং সেই সাথে এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে আপনাদের এইচএসসি এবং এসএসসি সাল কত সাল হলে আপনারা সেকেন্ড টাইমের জন্য আবেদন করতে পারবেন সেটিও আপনাদের সাথে শেয়ার করে দিব। তো চলুন দেরি না করে শুরু করি। তবে শুরু করার পূর্বে যারা আমার চ্যানেলটিতে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন। তো চলুন শুরু করা যাক। তো আমি ফার্স্টে আপনাদের দেখানোর সুবিধার্থে এখানে একটি শীট তৈরি করে নিয়েছি, যে শীটে বিশ্ববিদ্যালয়ের নাম, এসএসসি সাল, এইচএসসি সাল, সেকেন্ড টাইমের যে সময় আছে কি নেই এবং সেকেন্ড টাইম দিলে আপনাদের কত মার্ক কাটবে সেটি কিন্তু এখানে ক্লিয়ার দেখিয়ে দিয়েছি, ঠিক আছে? তো চলুন আমি একটি একটি করে আপনাদের এখন দেখিয়ে দিচ্ছি যে কোনটিতে আপনারা সেকেন্ড টাইম দিতে পারবেন এবং কোনটিতে নেই এবং কত সালে আপনারা পরীক্ষা দিলে সেকেন্ড টাইম আপনারা এখন দিতে পারবেন, ঠিক আছে? তো দেখেন সর্বপ্রথম যেটি আমি লিস্টে রেখেছি সেটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা 2019, 20, 21 এবং 22-এ এসএসসি পরীক্ষা দিয়েছিলেন এবং যারা 2024 সালে শুধুমাত্র এইচএসসি পরীক্ষা দিয়েছেন তারা কিন্তু চাইলে শুধুমাত্র 2025 সালে বা 2024-25 শিক্ষাবর্ষে শুধু একবারই কিন্তু ভর্তি পরীক্ষা দিতে পারবেন। তাদের জন্য কিন্তু কোনো সেকেন্ড টাইম নেই, এখানে কিন্তু আমি উল্লেখ করে দিয়ে দিয়েছি, ঠিক আছে? শুধুমাত্র তাদের জন্য কোনো সেকেন্ড টাইম নেই, শুধু একবারই চান্স আছে পরীক্ষা দেওয়ার। এরপর আসি বুয়েট, ঠিক আছে? বুয়েটেও কিন্তু সেম একইভাবে যারা 2021-22-এ এইচএসসি পরীক্ষা দিয়েছিলেন এবং 2023-2024-এ যারা এইচএসসি শেষ করেছেন তারা কিন্তু চাইলে শুধুমাত্র একবারই এবছর অর্থাৎ 2024-25 শিক্ষাবর্ষে আবেদন করতে পারবেন এবং পরীক্ষা দিতে পারবেন। এর ব্যতীত তাদের কিন্তু কোনো সেকেন্ড টাইম থাকবে না, ঠিক আছে? এর আগের কোনো সালে আপনারা পরীক্ষা দিলে কিন্তু আপনারা সেকেন্ড টাইম দিতে পারবেন না, ঠিক আছে? এরপর আসেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কিন্তু সেম একইভাবে 2021-22 যারা এইচএসসি শেষ করেছেন এবং 2024-এ যারা এইচএসসি শেষ করেছেন শুধুমাত্র তাদের জন্য 2024-25 শিক্ষাবর্ষে এবছরই শুধুমাত্র একবার ভর্তি পরীক্ষা দিতে পারবেন, তাদের জন্য কোনো সেকেন্ড টাইম নেই। আর একটি কথা সেটা হচ্ছে এগুলোর কিন্তু কোনো নেগেটিভ মার্ক নেই, অর্থাৎ এই 7টি বিশ্ববিদ্যালয়ে কিন্তু কোনো সেকেন্ড টাইমও নেই, কোনো নেগেটিভ মার্কও নেই, ঠিক আছে? এরপরে আসেন রুয়েট। হ্যাঁ, রুয়েটেও কিন্তু সেম একইভাবে বলে দিয়েছি যারা 2021 এবং 22-এ এসএসসি পরীক্ষা দিয়েছিলেন এবং 2024-এ এইচএসসি পরীক্ষা দিয়েছেন তাদের কিন্তু শুধুমাত্র একটিবারই পরীক্ষা দেওয়ার সুযোগ রয়েছে, তাদের আর কোনো সেকেন্ড টাইম নেই। বা আপনাদের আগের কোনো ব্যাচ যদি সেকেন্ড টাইম পরীক্ষা দিতে চায় তারাও কিন্তু চাইলে পারবে না, ঠিক আছে? এরপরে আসি কুয়েট। কুয়েটেও কিন্তু সেম একইভাবে বলেছি 2021 এবং 2022 যারা এইচএসসি শেষ করেছেন এবং 2024 যারা এইচএসসি দিয়েছেন তারা কিন্তু চাইলে শুধুমাত্র একবারই পরীক্ষা দিতে পারবেন, তাদের জন্য কোনো সেকেন্ড টাইম থাকবে না এবং আপনাদের আগের কোনো ব্যাচও সেকেন্ড টাইম দিতে পারবেন না, ঠিক আছে? চুয়েট, ঠিক আছে? চুয়েট কিন্তু যারা 2021-22 এসএসসি দিয়েছিলেন এবং যারা 2024-এ এইচএসসি দিয়েছেন তারাই শুধুমাত্র একবার ভর্তি পরীক্ষা দিতে পারবেন, আপনাদের আগের কোনো ব্যাচ সেকেন্ড টাইম দিতে পারবে না বা আপনারাও কিন্তু চাইলে সেকেন্ড টাইম কোনো ভর্তি পরীক্ষা চুয়েটে আর দিতে পারবেন না, ঠিক আছে? এটি মাথায় রাখবেন। এরপর আসি 7 কলেজ। আপনারা সবাই জানেন 7 কলেজ কিন্তু ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে থাকে। তো আপনারা যারা 2019, 2020, 21 এবং 22 সালে এসএসসি দিয়েছিলেন এবং 2024 সালে এইচএসসি শেষ করেছেন শুধুমাত্র তারাই কিন্তু 7 কলেজে এবছর আবেদন করতে পারবেন ভর্তি পরীক্ষার জন্য। এর আগের কোনো ব্যাচ বা এর পরবর্তী কোনো ব্যাচ কিন্তু সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দিতে পারবেন না, ঠিক আছে? আপনারা কিন্তু সেকেন্ড টাইম দিতে পারবেন, এটা কিন্তু মাথায় রাখবেন। তো এই 7টি বিশ্ববিদ্যালয় কিন্তু কোনো নেগেটিভ মার্ক নেই, অর্থাৎ কত মার্ক কাটবে এটি কিন্তু আমি দেখেন মাইনাস বলে দিয়েছি, তেমন এখানে কোনো মার্ক কাটা হবে না যেহেতু আপনাদের কোনো সেকেন্ড টাইম এখানে নেই। এরপরে আসি রাজশাহী বিশ্ববিদ্যালয়। দেখেন আমি কিন্তু লিস্টে সুন্দরভাবে বলে দিয়েছি কোন বিশ্ববিদ্যালয়গুলোতে সেকেন্ড টাইম আছে এবং কোনগুলোতে নেই এবং সালগুলো আমি উল্লেখ করে বলে দিয়েছি আপনাদের সুবিধার্থে, শুধুমাত্র আমি একটু আপনাদের বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো এরপর আসি রাজশাহী বিশ্ববিদ্যালয়। আপনারা সবাই জানেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এসএসসি সালটি কিন্তু উল্লেখ করে দেওয়া থাকে না, তবে তারা কিন্তু এইচএসসি সাল উল্লেখ করে দেয় যে যারা 2023 এবং 24 পরীক্ষা দিয়েছেন তাদের কিন্তু চাইলে সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দিতে পারবেন। যারা 2023 সালে
এইচএসসি শেষ করেছিলেন এবং যারা 2024 সালে এইচএসসি শেষ করেছেন এই বছর, তারা কিন্তু চাইলে সেকেন্ড টাইমের জন্য আবেদন করতে পারবেন। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তাদের কিন্তু কোনো নেগেটিভ মার্ক থাকবে না, অর্থাৎ কোনো মার্ক কেটে নেওয়া হবে না। এরপরে আসি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কিন্তু একইভাবে বলে দিয়েছি, যারা 2021 এবং 2022 সালে এসএসসি পরীক্ষা দিয়েছিলেন এবং 2023-এ যারা এইচএসসি শেষ করেছেন এবং 2024-এ যারা এইচএসসি শেষ করেছেন, তারা কিন্তু চাইলে এবছর আবেদন করতে পারবেন সেকেন্ড টাইমের জন্য। ঠিক আছে, তাদের কিন্তু আবেদন যোগ্যতা সেকেন্ড টাইমের জন্য এখনও রয়েছে এবং এখানে কিন্তু একটি শর্ত রয়েছে। সেই শর্তটি হচ্ছে তাদের কিন্তু যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড টাইমের জন্য আবেদন করবেন, তাদের কিন্তু 3 মার্ক কেটে নেওয়া হবে। ঠিক আছে, এটি কিন্তু মাথায় রাখবেন, এখানে আমি মার্ক করে দিয়েছি। ঠিক আছে, এরপরে আসেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কিন্তু সেমভাবে 2021-22 এইচএসসি ব্যাচ এবং 2023-24 এইচএসসি ব্যাচ যারা, তারা কিন্তু চাইলে সেকেন্ড টাইম জন্য আবেদন করতে পারবেন এবং তাদের জন্য কোনো মার্ক কেটে নেওয়া হবে না। ঠিক আছে, এরপর আসি খুলনা বিশ্ববিদ্যালয়। খুলনা বিশ্ববিদ্যালয় একইভাবে 2021-22 এইচএসসি ব্যাচ এবং 2023-এ এবং 24-এ যারা এইচএসসি পরীক্ষা শেষ করেছেন, তারা চাইলে সেকেন্ড টাইমের জন্য আবেদন করতে পারবেন, তাদেরও কোনো মার্ক কেটে নেওয়া হবে না। এরপর আসি কুমিল্লা বিশ্ববিদ্যালয়। কুমিল্লা বিশ্ববিদ্যালয় সেম একইভাবে 2021 এবং 22-এ এইচএসসি ব্যাচ এবং 2023-এ যারা এইচএসসি দিয়েছেন এবং 24-এ যারা এইচএসসি দিয়েছেন, তারা কিন্তু চাইলে সেকেন্ড টাইমের জন্য আবেদন করতে পারবেন। সেমভাবে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কোনো নেগেটিভ মার্ক অর্থাৎ কোনো মার্ক কেটে নেওয়া হবে না। ঠিক আছে, এরপর আসে মেরিটাইম বিশ্ববিদ্যালয়। মেরিটাইম বিশ্ববিদ্যালয় কিন্তু সেম একইভাবে 2021-22 এসএসসি ব্যাচ এবং 2023-এ এবং 24-এ যারা এইচএসসি দিয়েছিলেন, তারা কিন্তু চাইলে সেকেন্ড টাইমের জন্য আবেদন করতে পারবেন। এক্ষেত্রে কোনো মার্ক আপনাদের কেটে নেওয়া হবে না। এরপর আসি অ্যাভিয়েশন বিশ্ববিদ্যালয়। অ্যাভিয়েশনে কিন্তু আপনারা 2021-22 যারা এইচএসসি দিয়েছিলেন এবং যারা 2023 এইচএসসি এবং 2024 এইচএসসি ব্যাচ, তারা কিন্তু চাইলে সেকেন্ড টাইমের জন্য আবেদন করতে পারবেন। এখানে কিন্তু আমি বলে দিয়েছি সবুজ কালি দিয়ে। আর তাদের জন্য কিন্তু কোনো নেগেটিভ মার্ক থাকবে না, অর্থাৎ আপনাদেরও কোনো মার্ক কেটে নেওয়া হবে না। ঠিক আছে, কিন্তু যারা মিস্টে এমআইএসটিতে পরীক্ষা দিবেন, তাদের কিন্তু একটি শর্ত রয়েছে এবং তাদের জন্য যারা 2021-22-এ এইচএসসি দিয়েছিলেন এবং 23 এইচএসসি ব্যাচ এবং 24 এইচএসসি ব্যাচ, তাদের জন্য কিন্তু সেকেন্ড টাইম দেওয়ার সুযোগ রয়েছে। তবে তাদের একটি শর্ত রয়েছে, সেটি হচ্ছে আপনাদের জন্য যারা মিস্টে সেকেন্ড টাইমে আবেদন করবেন, তাদের জন্য কিন্তু 5 মার্ক অর্থাৎ 5% কিন্তু কেটে নেওয়া হবে। ঠিক আছে, এরপর আসেন আইইউটিতেও কিন্তু সেমভাবে 2021-22 এসএসসি ব্যাচ এবং 2023-24 এইচএসসি ব্যাচ যারা ছিলেন, তারা কিন্তু চাইলে সেকেন্ড টাইমের জন্য আবেদন করতে পারবেন। এক্ষেত্রেও কিন্তু আপনাদের কোনো মার্ক কেটে নেওয়া হবে না। এরপর আসেন নার্সিং। অনেকরাই আছেন যাদের কিন্তু নার্সিং করার স্বপ্ন থাকে, তো আপনারা যারা নার্সিংয়ের জন্য আবেদন করতে চান, তাদের কিন্তু শর্ত হচ্ছে 2020, 21 এবং 2022-এ এসএসসি দিয়ে থাকতে হবে এবং 2022 যারা এইচএসসি ব্যাচ, 2023 এইচএসসি ব্যাচ এবং 24 এইচএসসি ব্যাচ যারা দিয়েছিলেন, তারা কিন্তু চাইলে নার্সিংয়ের জন্য এবছরও সেকেন্ড টাইম আবেদন করতে পারবেন এবং আপনাদের জন্য কোনো মার্ক কেটে নেওয়া হবে না। ঠিক আছে, এখানে কিন্তু ক্লিয়ার করে বলে দেওয়া আছে। হ্যাঁ, এরপর আছে সাবিপ্রবি। হ্যাঁ, সাবিপ্রবিতেও কিন্তু সেম একইভাবে 2021-22 এসএসসি ব্যাচ এবং 2023 এইচএসসি, 24 এইচএসসি ব্যাচ, তারা কিন্তু চাইলে সেকেন্ড টাইমের জন্য আবেদন করতে পারবেন এবং আপনাদের জন্য কোনো মার্ক কেটে নেওয়া হবে না। এরপর আসি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ। ঠিক আছে, এখানেও কিন্তু আপনাদের 2020, 21 এবং 22 এসএসসি ব্যাচ হতে হবে এবং 2023 এইচএসসি এবং 2024 এইচএসসি ব্যাচ হতে হবে। তাহলে কিন্তু আপনারা চাইলেই সেকেন্ড টাইমের জন্য এবছর আবেদন করতে পারবেন এবং আপনাদের জন্য কোনো মার্ক কেটে নেওয়া হবে না। এরপর আসি সিলেট বিশ্ববিদ্যালয় অর্থাৎ সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ। এখানে কিন্তু 2021 এবং 22 এইচএসসি ব্যাচ হতে হবে এবং 2023-24 এইচএসসি ব্যাচ হতে হবে। যারা আপনারা এই পরীক্ষাগুলো দিয়েছেন, তারা কিন্তু চাইলে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে সেকেন্ড টাইমের জন্য আবেদন করতে পারবেন এবং এক্ষেত্রেও আপনাদের কোনো মার্ক কেটে নেওয়া হবে না। এরপর আসি কৃষিগুচ্ছ। অনেকের স্বপ্ন থাকে কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা দেওয়ার, তো যারা কৃষিগুচ্ছতে দিতে চান, তাদের কিন্তু 2020, 21 এবং 22 এইচএসসি ব্যাচ হতে হবে এবং 2023 এইচএসসি এবং 24 এইচএসসি ব্যাচ হতে হবে। তাহলে কিন্তু আপনারা চাইলেই সেকেন্ড টাইমের জন্য এবছরও কৃষিগুচ্ছে আবেদন করতে পারবেন এবং আপনাদেরও কিন্তু আবেদনের জন্য কোনো মার্ক কেটে নেওয়া হবে না। এরপর আসেন গুচ্ছ বা জিএসটি। ঠিক আছে, গুচ্ছ বা জিএসটিতে কিন্তু 2020, 21 এবং 22 এইচএসসি ব্যাচ, 2023 এইচএসসি এবং 2024 এইচএসসি ব্যাচে যারা পরীক্ষা দিয়েছিলেন, তারা কিন্তু চাইলে সেকেন্ড টাইমের জন্য এবছর আবেদন করতে পারবেন এবং আপনাদের জন্য কোনো মার্ক কেটে নেওয়া হবে না। ঠিক আছে, এরপরে আসেন আর্ম ফোর্সেস মেডিকেল। ঠিক আছে,
এই বিশ্ববিদ্যালয়তে কিন্তু 2021-22 এইচএসসি ব্যাচ হতে হবে এবং 2023-24 এইচএসসি ব্যাচ হতে হবে। এবং আপনারা যদি 2023-24 এইচএসসি সম্পূর্ণ করে থাকেন তাহলে কিন্তু আর্মড ফোর্সেস মেডিকেল যে বিশ্ববিদ্যালয়, এখানে কিন্তু ভর্তি পরীক্ষার জন্য সেকেন্ড টাইমে আবেদন করতে পারবেন। এবং আপনাদের একটা আবেদনের শর্ত হচ্ছে আপনাদের জন্য 3 মার্ক করে কেটে নেওয়া হবে, ঠিক আছে? আপনারা এটি মাথায় রাখবেন যে 3 মার্ক কেটে নেবে। এরপর আসি ডেন্টাল। আপনাদের অনেকেরই আছে যাদের ডেন্টাল পরীক্ষা দেওয়ার স্বপ্ন, তো যারা ডেন্টাল পরীক্ষা দিতে চান তাদের অবশ্যই এসএসসি ব্যাচ হতে হবে 21-22 এবং এইচএসসি ব্যাচ হতে হবে 23 অথবা 24, ঠিক আছে? যদি আপনাদের এই এইচএসসি ব্যাচ 23-24 এবং এসএসসি 21-22 থাকে তাহলে কিন্তু আপনারা সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দিতে পারবেন এবং আপনাদের জন্য কিন্তু শর্ত 3 মার্ক করে কেটে নেওয়া হবে। এরপর আসেন মেডিকেল, ঠিক আছে? যারা মেডিকেলে ভর্তি পরীক্ষা দিতে চান, ঠিক আছে, তাদের কিন্তু 2021 এবং 22 এইচএসসি ব্যাচ হতে হবে এবং 2023 এবং 24-এ যারা এইচএসসি ভর্তি পরীক্ষা এইচএসসি যে বোর্ড পরীক্ষা শেষ করেছিলেন তারা কিন্তু চাইলেই মেডিকেলে কিন্তু সেকেন্ড টাইম দিতে পারবেন। তবে আপনাদের জন্য শর্ত প্রযোজ্য, সেটি হচ্ছে আপনাদের জন্য কিন্তু 3 মার্ক করে কেটে নেওয়া হবে, ঠিক আছে? তো এই ছিল হচ্ছে পুরো বিষয়টি। আপনারা যদি এখনও বুঝতে না পারেন এই লিস্টটি দেখে কিন্তু আপনারা সুন্দর করে কিন্তু বুঝে যেতে পারেন, ঠিক আছে? তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই, আজকে আর কোনো কথা বাড়াবো না। তো যারা আমার চ্যানেলটি নতুন এসেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর যদি ভিডিওটি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার ভাইয়ের জন্য ভিডিওতে একটি লাইক করে দেবেন আর অবশ্যই ভাইয়া দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সবাইকে শুভকামনা, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।